আমরা আজকে আসলে দুটো অভিযোগ দায়ের করেছি আন্তর্জাতিক অপরাধ আদালতে। আপনারা জানেন যে গোপালগঞ্জ গণহত্যা হয়ে গেছে 16 জুলাই, আজকে থেকে দুদিন আগে। এই গণহত্যার ক্ষেত্রে আমরা লোকেট করেছি বেশ কিছু আর্মি অফিসারকে, বিশেষ করে যশোরের যে জিওসি আছে MJ ইমদাদুল ইসলাম, তারপরে ব্রিগেড কমান্ডার MD মিজানুর রহমান এবং ফিল্ড অফিসার একজন ছিল লেফটেন্যান্ট কর্নেল মাবরুক হাসান নামে। আমরা এই তিনজনকে আমরা লোকেট করেছি। এছাড়া ওয়াকারুজ্জামান, এই অবৈধ সরকারের যে প্রধান নিজেকে বলে দাবি করে, ইউনুস, তারপরে হচ্ছে যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলে যে নিজেকে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর, এবং এনসিপির যেই সন্ত্রাসীগুলো রয়েছে যেমন সার্জিস আলম, নাহিদ, হাসনাত, যারা যারা রয়েছে তাদের ব্যাপারে আমাদের যে নাদিম ভুঁইয়া রয়েছে, তিনি এই গোপালগঞ্জে গণহত্যাকে সামনে এনে এইখানে যেই ধরনের অ্যাট্রোসিটি হয়েছে সেগুলোর এভিডেন্সগুলো কালেক্ট করে তিনি একটি অভিযোগ আজকে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করেছে। তিনি এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এটা এনেছেন এবং এটা হচ্ছে তার যে অভিযোগ যেটা করেছেন সেটা হচ্ছে রিসিপ্ট কপি হচ্ছে সেটা, এবং তিনি একটু বলবেন যে তিনি কেন এই অভিযোগটা দায়ের করেন, এবং আমি আইনজীবী হিসেবে কাজ করেছি। কারণ গোপালগঞ্জে যে নারকীয় ঘটনা ঘটাচ্ছে বাংলাদেশ আর্মি, এবং এগুলির ভিডিও ফুটেজ দেখে আমরা দেখতেছি, যেটা নাকি আমি 1971 সালে, আমার বয়স তখন প্রায় 11 বছর ছিল, আমি যা দেখেছি তার থেকে আমি মনে করি এর থেকে বেশি তারা করে ফেলেছে এই গোপালগঞ্জে। যেভাবে একটা ছাত্রকে গুলি করে আহত অবস্থায় বুকের মধ্যে পাড়া দিয়ে আর্মি যেভাবে মেরেছে, এটা অবর্ণনীয়, মানে এটা কল্পনা অতীত। এটা তো বর্বরচিত ঘটনা, এগুলি এই সমস্ত আমি আসলে নিতে পারিনি। গত বছরের 8ই নভেম্বরে একটি অভিযোগ আনেন, দ্বিতীয় অভিযোগ আনা হয় 22 জুনে, সেটা টরন্টোতে MD হাসান নামে একজন আনেন, এবং এই তৃতীয় অভিযোগে হিউস্টন থেকে হয়েছে নাহিদা নাসের। উনি বলবেন যে তিনি কেন সেই অভিযোগ দায়ের করেছেন। এই মুহূর্তে আমাদের দেশে যে অবস্থা হচ্ছে এটা কখনো মেনে নেওয়া যায় না। একটা স্বাধীন দেশে মানুষ কথা বলতে পারবে না, অথবা যেটা একজন স্বৈরাচারী সরকার একজন গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে তাদের ক্ষমতা দখল করছে। সেই সাথে আমাদের দেশটাকে, যেটা আমাদের সবাই জানি একটা ধর্মনিরপেক্ষ দেশ, এই দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একটা শান্তির দেশে বসবাস করতাম। সেইখানে এই সরকার এসে, বিশেষ করে ইউনুস সরকার এসে, তারা যারা ধর্মের বিশেষ লোকদেরকে ধরে অত্যাচার করছে, মহিলাদেরকে রেপ করছে, বাচ্চাদেরকে দুঃশাসনের ভেতরে ফেলতেছে, এবং বিশেষ করে পুলিশ যারা আমাদেরকে রক্ষা করে তাদের উপর পৈশাচিক অত্যাচার করছে। প্রেগন্যান্ট একজন পুলিশ অফিসার মহিলাকে ওইভাবে তারা পুড়ে ফেলে মেরেছে। বিশেষ করে যে স্বাধীনতার জন্য আমরা আজকে, যে মুক্তিযোদ্ধাদের জন্য আমরা আজকে দেশ পেয়েছি, সেই মুক্তিযোদ্ধাদের তারা গলায় মালা দিয়ে, জুতার মালা দিয়ে বাইরে নিয়ে যাচ্ছে। এর চেয়ে একটা মানে নারকীয় কাণ্ড কোনো দেশে হতে পারে না। এবং সেই জন্যই একজন সচেতন নাগরিক হিসাবে আমি মনে করি এটা আমার রাইট। আমি এই সমস্ত স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে, ডক্টর ইউনূস তার যত দোসর আছে তাদের সবার বিরুদ্ধে একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা এই মোকদ্দমা জারি করছি।